ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে সোশিওলজি সাবজেক্টে সাপ্লি আছে, অর্থাৎ সোশিওলজি জেনারেল অর্থাৎ পাস কোর্সের সাবজেক্টে সাপ্লি আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের CCG1 অর্থাৎ সোশিওলজি জেনারেল সাবজেক্টের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নর প্যাটার্নটা কি আছে প্রথম সেমিস্টারে সাপ্লির ক্ষেত্রে? তোমাদের টোটাল 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার মধ্যে 15 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, অর্থাৎ 30 নম্বর চলে গেল, এবং 5 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হবে, অর্থাৎ 25, অর্থাৎ 55 নম্বরের মোট তোমাদের বড় প্রশ্ন এবং 10 নম্বরের ছোট প্রশ্ন, 5টা এসএকিউ থাকে, 10 নম্বরের লিখতে হয়। সেক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদের বলবো, ছোট প্রশ্নর জন্য তোমরা কি করবে? ছোট প্রশ্নর জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করবে। আজকের সাজেশনটা তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে চাইছো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। স্টাডি মেটেরিয়ালে তোমরা কি পাবে? আজকে এই যে সাজেশান আলোচনা করছি এর সম্পূর্ণ অ্যান্সার পাবে এবং বিগত বছরগুলির এসএকিউর যে সমাধান সেটা তোমরা পেয়ে যাবে। চলো আজকে তোমরা সাজেশানটা দেখে নাও এবং এগুলো তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। এবারে তোমরা সাপ্লির সাজেশানটা দেখে নাও। দেখো তোমাদের প্রথমে 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো? প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো। তারপরের প্রশ্ন আছে সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন গোষ্ঠী কাকে বলে? গোষ্ঠীর বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে প্রাথমিক গোষ্ঠী ও সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব। পরের প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনে যে কোনো দুটি উপাদানের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে বিপক্ষে যুক্তি। পরের প্রশ্ন আছে জনগোষ্ঠী কাকে বলে? উদাহরণসহ জনগোষ্ঠীর শ্রেণী বিভাগ করো। এবারে 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। তারপরের প্রশ্ন জনসম্প্রদায়ের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? পরের প্রশ্ন নির্দেশক গোষ্ঠীর সামাজিক গুরুত্বের ওপরে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন জনপ্রিয় সাংস্কৃতিক উপভোক্তা ও দেখো জনপ্রিয় সংস্কৃতি এবং উপভোক্তা সংস্কৃতি বলতে কি বোঝানো হয়? পরের প্রশ্ন সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন সামাজিক বিবর্তন ও প্রগতির ধারণা দুটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন সমাজতত্ত্ব ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট আছে বস্তুগত অবস্তুগত সংস্কৃতি কাকে বলে? পরের প্রশ্ন অন্তঃগোষ্ঠী ও বহিঃগোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও। পরের প্রশ্ন আছে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আছে সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন সামাজিক বিবর্তন ও প্রগতির ধারণাটি সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন সমিতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে আছে সংস্কৃতির প্রকারভেদ লেখো। আর শেষে আছে সমাজ ও সংস্কৃতির মধ্যে পার্থক্য। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।